আমার ভাবি খুব ভালো মানুষ। ছোটবেলা থেকে আমাকে খুব দেখতে পারতো। ছোটবেলা থেকে ঈদে নিজে জামা কাপড় না কিনে আমার জন্য কিনে দিত। এই ভাবি কাঁথা সেলাই করে আমাকে 9 পর্যন্ত পড়িয়েছে। ভাবি আমাদের সংসারের জন্য অনেক করতো, দিন রাত কাঁথা সেলাই করতো, মোড়া বানাতো। কথাগুলো ভাবতে ভাবতেই দেখলাম আমার স্বামী কোথা থেকে এসে যেন রান্নাঘরে আসলো। এসে আমাকে বললো, ভাত খাইতেছো? আমি বললাম জি। তখন বললো, দাওটা দাও তো, 2টি রাতা মুরগি জবাই করব। আমি বললাম, আমার মুরগি আপনি কেন জবাই করবেন? কিনে আনেন, দয়া করে এগুলো জবাই করিয়েন না। তারপর ঝগড়া লেগে যায়। ভাত খাইতেছিলাম, ওখানে আমাকে চামচ দিয়ে কয়েকটা বাড়ি মেরে দিল। এরপর আমার মুরগি সবগুলো ইচ্ছে করে জবাই করে দেয়। আমার মুরগি ছানা ছিল অনেকগুলো, 7টা মুরগি জবাই করে দেয়। আমার যা শাশুড়ি মিলে মুরগিগুলো পরিষ্কার করে কেটে কষিয়ে রাখে। আমি দুয়ারে বসে শুধু চোখের পানি মুছতেছিলাম। কোথা থেকে যেন আমার ভাবি চলে আসে, আল্লাহই জানে। এসে আমাকে চড় মেরে বলে, তোরে মানুষের মায়ের খাইতে কইছিলাম, কত কষ্ট করে খাওয়াই পড়ায় মানুষ করছি এই মানুষকে অত্যাচার সহ্য করার জন্য। কুত্তার বাচ্চাগুলোর উপর আল্লাহর গজব পড়ে না কেন? বাজার বাচ্চা আমার ননদের জীবনটা শেষ করে দিছে। এরপর আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া। আমার শাশুড়ি আর স্বামী মিলে আমার ভাবি আর আমাকে মেরে তাড়িয়ে দেয়, আর প্রতিবেশীদের সামনে আমাকে মেরে 3 তালাক দিয়ে দেয়। আমাকে মেরেছে দুঃখ নাই, কিন্তু আমার ভাবিকে মারলো, এটার জন্য লজ্জায় ঘৃণায় আমি শেষ। সালিশ বসে গ্রামে, সেখানে আমি তেমন কোনো বিচার পাইনি। শুধুমাত্র 20,000 টাকা দিয়েছিল সালিশে আমাকে। আমার ভাবি আর ভাই আমাকে বলেছে এই টাকা যদি আমি নিই তাহলে যেন আমি ঘরে না ঢুকি। সালিশের মধ্যে দাঁড়িয়ে একটা কথাই বলেছিলাম, আমি তো এমনিতেই গরিব, আমি না হয় তোদের এই 20,000 টাকা দান করলাম। গ্রামের সালিশ প্রধান আমাকে বেয়াদব বললো, আমি নাকি বেয়াদব মেয়ে, এই মেয়ের সাথে নাকি সংসার করা যায় না, কারণ সালিশ প্রধান টাকা খেয়েছিল ওদের থেকে। তারপর সবার সামনে আমাকে আবার 3 তালাক দিল। আমার জামা কাপড় গুলোও দেয়নি, কিছুই দেয়নি। উল্টো আমাকে আর আমার ভাবিকে বললো আমরা নাকি চরিত্রহীন, আজ গরিব বলে আমরা বিচারও পাইনি। উল্টো আমার শ্বশুর বাড়ির মানুষ বললো আমরা যারও সন্তান, আমাদের বাপেরও পরিচয় নেই। সালিশ শেষে চলে আসলাম। একই গ্রামে থাকতাম আমরা। আমাদের ঘর থেকে ওদের ঘর ছিল এক পুকুরের এপার আর ওপার। আমার যাদের ঘর, আমাদের ঘর থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগতো। নিজেদের ঘরে চলে আসি। 2 রুমের ঘর ছিল আমাদের। আমি চলে আসার পর অনেক কান্না করি, কলিজায় অনেক ব্যথা হতো। আজ শ্যামবর্ণের বলে আমাদের জীবনটা এমন। ঘরে বসে কাঁথা সেলাই করতাম, মানুষের ধান শুকাতাম, কেউ কেউ কাজের জন্য ডাকলে করে দিতাম, মোড়া বানাতাম, শীতল পাটি বানাতাম। জায়গার অভাবের জন্য হাঁস মুরগি কিনতে পারি নাই। ভাবি খুব আদর করতো আমাকে। আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে কারো বাড়িতে বেড়াতে যাব। আমার জন্য তখন বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। বয়স্ক লোক আসতো বেশি। আমার মা আমার ভাবিকে অনেক বকা দিত, কারণ আমার ভাবি বয়স্ক লোকদের সাথে আমাকে বিয়ে দিতে চাইতো না। মা বলতো এই জামাই তালাক দেওয়া বেডির জন্য রাজপুত্র কই পাবি, কিন্তু আমার ভাবি বলতো বুড়া বেটার কাছে কেন বিয়ে দিমু, দরকার হয় ঘরের পালা বাঁধমু। এরই মধ্যে ভাবি অনাকাঙ্ক্ষিত ভাবে আবার গর্ভবতী হয়ে যায়। ভাবি অনেক অসুস্থ হয়ে যায়। আমি ঘরের সব কাজ করতাম। আমি পুকুর পাড়ে বসে বসে শুধু আমার স্বামীর সুখ দেখতাম। অনেক সুখে আছে ওরা। ওই যে বাড়িটা করেছিল সেটা বিক্রি করে দেয়, বিক্রি করে নাকি বউকে গহনা কিনে দিয়েছে, বাকি টাকা ব্যবসার জন্য রাখে। ওরা সব সময় নতুন নতুন জামা কাপড় পরে ঘুরতো। গ্রামের মানুষেরা বলতো এরই মধ্যে বর্ষাকাল আসে। বর্ষাকালে তেমন কাজকর্ম থাকে না আমার। ভাবি শরীর এত খারাপ যে বলার মতো না। ওনাকে ডাক্তার দেখাইতেই জমা টাকা সব চলে যায়। ওনার জরায়ুর মুখ খুলে যায় 4 মাসের সময়, তখন মেডিকেলে ভর্তি করায়, আবার সেলাই করে দেয়। এসব নিয়ে অনেক অনেক টাকার বিষয় ছিল। আমার একটা চেইন ছিল, সেটাও বিক্রি করে দিই ভাবির চিকিৎসার জন্য। একদিন সকালবেলা ঘরে কোনো খাবার নাই। আমি বাড়ির পাশে এক চাচির থেকে 1 কেজি চাল ধার আনতে যাচ্ছিলাম। তখন হঠাৎ দেখলাম আমার স্বামী আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর আমাকে দেখেই বলতেছে কালা মাগি। আমি কিছুই বললাম না, সাইড কেটে চলে গেলাম। ওনাকে একটু দেখলাম, এতটুকু দেখেই আমার অনেক সুখ। হায় আল্লাহ, কত দিন জড়িয়ে ধরিনি। দিন চলে যায়, সময় থেমে থাকে না। ভাবির অবস্থা খুব খারাপ হয়। ডেলিভারির সময় হয়েছে, ওনাকে মেডিকেলে নিয়ে যাবো, সেই টাকাও ছিল না। তখন আমি আমার বাড়ির পাশের এক ভাইকে নিয়ে আমার স্বামীর বাড়ির দিকে গেলাম। আমি ঘরে যাইনি, পাশে দাঁড়িয়েছিলাম। ভাইটাকে দিয়ে ডাকালাম। ও আসার পর ওনার পায়ে ধরে 10,000 টাকা ভিক্ষা চাইলাম। সে বলল 10,000 টাকা নাই, 5,000 টাকা দিতে পারি, তবে আমার সাথে একবার থাকতে হবে। আমি রাজি হয়ে গেলাম, কারণ তখন হালাল হারামের কোনো চিন্তা আমার মাথায় ছিল না। কিন্তু 5,000 টাকার জন্য সব করতে পারি আমি। তারপর তিনি আমাকে আসার সময় 3,000 টাকা দিল। বলল শ্বশুর বাড়ি যাবো, খালি হাতে কি যেতে পারি? বলল 2,000 টাকা দিতে পারবো না, ওগুলো লাগবে। আমি অনেক মিনতি করেছি, কিন্তু দেয়নি। সেই 3,000 টাকা নিয়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হলাম। ভাই আর আমি ভ্যানে করে ভাবিকে নিয়ে মেডিকেলে চলে গেলাম। কিন্তু আফসোস, ডেলিভারির সময় একটা পুত্র সন্তান জন্ম দিয়ে আমার ভাবি মারা যায়। আমার ভাবির খুব ইচ্ছে ছিল গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার, কিন্তু আফসোস খাওয়াতে পারিনি। হাসপাতালের বিল আসলো 6,000 টাকা। পুরো টাকা দিতে পারছিলাম না বলে আমার ভাবির লাশ আর ছেলেকে দিচ্ছিল না। পরে হাতে পায়ে ধরে গ্রাম থেকে চাঁদা তুলে 5,000 টাকা দিয়ে ভাবির লাশ আর ছেলেকে আনলাম। ছেলেটা খুব কান্না করতেছিল। আমার চোখে যে পানিরা বিদ্রোহ করছে, তারা ঝরছেও না। আমার ভাইয়ের ছেলেটার জন্য যে দুধ কিনবো সেই টাকাও ছিল না। পরে ঘরের কলসি বিক্রি করে 17 টাকা দিয়ে 1 কেজি দুধ কিনলাম। আমার ভাবি মারা যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকজন বলে এই মহিলার মুখ অনেক চলতো, আপদ দূর হয়েছে, ভালো হয়েছে। যাক, সেসব আমি আমলে নি না। চাষবাস করে সংসার চলে না আমাদের। আমার ভাই গ্রামের এক ভাইয়ের সাথে গেল শহরে রাজমিস্ত্রির কাজ করতে, দিনে 150 টাকা বেতনে। ভাই শহরে যাওয়ার পর সপ্তাহে
সপ্তাহে একদিন আসতো আর হাতে টাকা পয়সা যা পারতো দিয়ে যেত। শহরের ফুটপাতে ঝুপড়ি ঘরে থাকতো কয়েকজন মিলে। আমি ছেলে বাচ্চাটাকে মায়ের কাছে রেখে মানুষের বাড়ি গিয়ে ধান শুকাতাম, মরিচ শুকাতাম। যখন যে কাজে ডাক পড়তো তাই করতাম। এরই মধ্যে আমার ভাইয়ের ছেলেটা নিউমোনিয়ায় মারা যায়। জন্মের 2 মাস পরেই মারা যায়। যাক, সব আল্লাহর হাতে। ও মারা যাওয়ার 7 দিন পর 5তলা বিল্ডিং এ রং করতেছিল আমার ভাই সহ আরো কয়েকজন। সেখান থেকে রশি ছিঁড়ে আমার ভাই সহ আরো কয়েকজন মারা যায়। আমার ভাই জায়গায় মারা যায়, মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে যায়। আমার শাশুড়ি গ্রামে রটায় ওনার অভিশাপে নাকি আমাদের জীবনগুলো এমন হয়েছে। আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে আমার মা সহ্য করতে পারে না, মানসিক রোগী হয়ে যায়। ঘরে দড়ি বেঁধে রাখতে হতো। মাকে দড়ি দিয়ে বেঁধে আমি কাজে যেতাম। আমার ভাইজিটাকে বলতাম পাহারা দিতে। একদিন কাজ থেকে ফিরে দেখি মা নেই। ভাইজি ছোট মানুষ, খেয়াল রাখতে পারিনি, বাচ্চাদের সাথে খেলতেছিল। মাকে খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পেলাম। এরকম প্রায় সময় মা ঘরের বাইরে চলে যেত, উদাও হয়ে যেত। পরে খুঁজে বের করতাম। মা পাগল হোক আর ছাগল হোক, মা তো মাই। রান্নার জন্য পাতা আর লাকড়ি খুঁজতে আমার ভাইজি প্রায় সময় জঙ্গলের দিকে যেত। যেখানে একটু গাছপালা বেশি, সেখানে একটা সাপ আমার ভাইজিকে কামড় দেয়। আমি মানুষের বাড়িতে কাজে ছিলাম। সকালে খবর পাই আমার ভাতিজিকে সাপে কাটছে। তাড়াতাড়ি বাড়িতে আসি, তাড়াতাড়ি ওঝার বাড়িতে নিয়ে যাই, কিন্তু বিষ নামাতে পারে না। ভাইজি আমার আল্লাহর কাছে চলে যায়। ভাইজি আমার একটা নতুন জামা চেয়েছিল, কিন্তু আফসোস একটা নতুন জামা তাকে আমি দিতে পারিনি। দোয়া করি আল্লাহ তোদের জান্নাত দিক। এই দুনিয়ায় সুখ পাস নাই, পরকালে আল্লাহ